তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কোথায় আসলাম ফুল তুলতে। তো ফুল নিয়ে হয়ে চলে গেলাম বাড়ি, এখন যাচ্ছি। তো তারপরে বেলপাতা নিচ্ছি। তো গাছের মধ্যে বেলপাতা, ছোট্ট গাছটা আমাদের হয়েছে, তো এখান থেকে বেলপাতা নিয়ে নিচ্ছি ছিঁড়ে। তো কে কে কোথায় জল ঢালতে যাবে কমেন্ট করে বলবে অবশ্যই। আমি তো দাসপাড়ায় যাব। তো দেখো আমাদের বেল গাছটা, তো বেলপাতাগুলো এখান থেকে নিলাম। তো কোথায় যাব তার জন্য এতগুলো ছিঁড়ে নিয়ে নিলাম তুলে। তো তারপরে আমি নিয়ে নিয়েছি জবা ফুল। তো তারপর রেডি টেডি হয়ে আমি আমার বর বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এইটা আমার লুক, আমি এইভাবে সেরেছি। তো তোমরা কে কোথায় যাচ্ছ কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে যাবে। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে না, তারপর আমার বর এখানে দাঁড়ায় ছিল লটাটা নিয়ে। তো এটা আমি তারপর আমার বর ওখানে দাঁড়াইছিলাম। তো তারপর জল ঢালা শেষ হওয়ার পর বাইরে বের হয়েছি। তো তারপর অনেক বৃষ্টি আসছিল, তো সবাই ছাতা ধরে কেউ এমনি দাঁড়াইছিল। তো ভিজে আমরা শাড়ি তো একদম নোংরা হয়ে গেছে ভিজে বৃষ্টিতে। তো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় চলে আসলাম। তো দেখো কত মানুষ। এখন আমরা যাব আরেক জায়গায়, তো আর একটা মন্দিরে। তো দেখো রাস্তায় কত জাম, অনেক তারপর ছিল পরীক্ষা, স্কুলের জল গেছে যে জলের থেকে ভিড় কি কোথায় আছে, অনেক দূরের জায়গা আছে, মানে আস্তে আস্তে। তো এমন ভিড় আমি দেখিনি ওদিনকে। তো ফাইনালি চলে আসলাম আর এক জায়গায়। তো এটা হচ্ছে কোটগঞ্জ মন্দির। তো এখানে কে কে গেছো কমেন্ট করে বলো অবশ্যই। তো দেখো এখানেও কি ভিড় দেখতে পাচ্ছ, অনেক ভিড়, পাশ দিয়ে এসে করছে। তো এইটা হচ্ছে আমার বর, তো এটা আমার একটা ভিডিও। দেখো তারপর আছে ওই যে পাশ বেঁধে হচ্ছে অনেক ভিড়। দেখো কীভাবে এখানে জল ঢালা যায়। তো তারপর ভাবলাম এত ভিড়ে কীভাবে জল ঢালবো, বাড়ি যেতে লাগবে। তো তারপর আমি বাইরের ঠাকুরগুলোকে জল ঢেলে দিয়ে দেখো বাইরে বাইরে একদম ঢালছে, তো চাইতেই পারি না যে এত ভিড় কীভাবে যাবো। তো বাইরের দিকটাই ঢেলে দিলাম একটু একটু করে। যদি আমরা ভিতরে যদি যাই মন্দিরে, অনেকটা দেরি হয়ে যাবে। তখন বাজছিল 3টা বেজে গেছিল। তো 3টা আর এখন অনেকটা ভিড়, তো কীভাবে ঢালবো। তো তারপরে আমরা ঢালছি এখন। তো ঢালার পর দেখো আমি আমার মানে ভিতরের দিকটা একটা ছিল। তো এখানে ভাবলাম আমি কোথায় ঢালবো, কি কোন দিক দিয়ে ঢালবো। তো তারপরে একটা বুনু আসলো, ওখানে ঢেললো। তো আমি ভাবলাম আমিও ঢেলে দিই ভেবেই তো ঢেলে দিলাম ওখানে। তারপর আমি ওখানে ঢালছিলাম বেলপাতা ফুল দুধ দিয়ে। তো তারপর আমি আমার বরকে ডেকে নিচ্ছিলাম, তো এদিকে আসো। তো আমার বর শুনতে পাচ্ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম রাস্তায়। তো দেখো রাস্তায় এখন আছি আমরা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।